দীর্ঘ প্রায় ৬-৭ দিন পর আজকে ঘর দিয়ে নামলাম। ভালোই লাগতে আছে, কারণ এই কয়দিন কারফিউতে সবাই ঘরবন্দি আসলে। করোনার সময় এক ঘরবন্দি গেছে, এখন কিন্তু আর এক ঘরবন্দি মানুষগুলা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? মুইও আছি মোটামুটি। কারণ দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তো ভালো থাকা সম্ভব না কারোই। তো হ্যাঁ পারো আল্লাহ যেরকমে রাখছে ভালোই আছি। হ্যাঁ আপনাকে সবার কি খবর এই এই দুর্যোগের সময় কেটা কীরকমের আছে কমেন্ট করে কিন্তু জানাইবেন। আসলে এই কয়েকদিন ঘরে থাকিয়া কিন্তু মানুষজন সব অতিষ্ঠ হয়ে গেছে, বিশেষ করে গুড়াগাড়া। কারণ কারফিউর লেগে কিন্তু কোনো গুড়াগাড়া বাইরে নামতে পারে না, স্কুল কলেজ যাই কর না বাসায় বইয়েই থাকছে, খেলতেও নামে না। এই দেখেন এই মাঠটাই কিন্তু, এই দেখছেন এই মাঠটা কিন্তু পুরাই ফাঁকা। এই যে দেখছেন পুরো ফাঁকা এই মাঠটায় কিন্তু এই কাঞ্চন উদ্যানে কিন্তু অনেক ঘুরাঘেরা খেলতে হয়। তো এই যে কোনো ঘুরাঘেরাই খেলতে হয় না, কারণ এই যে এখন কারফিউ নাই, আবার কিনে সন্ধ্যা 6টা-7টার পর থেকে আবার কারফিউ শুরু হয়ে যায়। হেল লইয়া বাচ্চাগো কিন্তু মানে কোনো মা বাবাই চায় না এই মানে এই গ্যাঞ্জামের সময় বাইরে নামানোর লইয়া। আর এখন কিন্তু মানুষের তেমন একটা সময়ও কাটে না, কারণ করোনার সময় কিন্তু ঘরবন্দি থাকলেও ফেসবুক ইউটিউব আসলে অন্যান্য ইগুলো আসলে যে মানুষ সময় কাটাইতে, এখন কিন্তু সবগুলোই বন্ধ। তবে এই বর্তমানে এই 2-1 দিন ধরে ইউটিউব একটু একটু অনেকক্ষণ মানে ছাড়িয়ে রাখলে একটু একটু আওয়া শুরু হচ্ছে। তাই আমি ওকে আর কি ফেসবুকও আইলে মোরে জানাইয়েন, মোর তো ফেসবুক আয় না, তবে ইউটিউবে একটু একটু মানুষ মানে দেখতে পারতে আছে এই আর কি। কিন্তু এই যে এইটার কারণে কিন্তু এই যে ফেসবুক ইউটিউব যাই কই না কেন সব কিছু বন্ধ হয়ে গেছিল। যে সময় মনে হয়েছিল মনে হয় 25 বছর আগে চলে গেছি, কারণ মানুষ সেই সময় কিন্তু এইসব কিছুই আসলে না। আর এই যে প্রায় 4-5টা দিন এই রকমের কিন্তু সব কিছু বন্ধ ছিল। এই জন্য মানুষ কিন্তু একটা বিষয় ভালো হয়েছে, সবাই সবাইরে অনেক বেশি সময় দিয়েছে। মনে হয় এই জন্য অনেক মানুষের ঘুমটাও ঠিক করে হয়েছে, কারণ মানুষ কিন্তু আমরা যে আধুনিক হয়েছি এই মোবাইলে কিন্তু রাত্রিরের ঘুমটা মানুষের নষ্ট করে দিয়েছে। অনেক বেশি রাত্রি হইলে মোবাইল দেখে আর দিন হইলে পরিয়ে ঘুম হয়। আর সেইটা কিন্তু এই 4-5টা দিন মোবাইলে যেহেতু কিছুই দেখা যাইবে না, হরবে কি পরিবারের লগে আত্মীয় স্বজনের লগে কিন্তু সময় কাটাইছে। আর একটু সাউন্ড হইতে পারে, কারণ বাইরে বইয়ে ভিডিও বানাইতে আসি, কথা কইতে আসি, হ্যাঁ কিন্তু একটু সাউন্ড আসি। রাস্তাঘাটের আশেপাশে অনেক সাউন্ড আছে, সেইটা একটু ইগনোর করিয়া দেখেন। আর মানে কয়েকটা দিন ঘরে থাকার পর আজকে একটু বাইরেছি, এত পরিমাণ ভালো লাগতে আছে কি কম, কারণ ঘরের মধ্যেই মানে থাকা লাগছে। আর এই যে খোলামেলা পরিবেশ, হ্যাঁ এই পরিবেশ কোথায় পামু কোন? শহরের মানুষ তো চার দেয়ালই আটকা থাই। যখন একটু বাইরে নামি এইরকম একটু পরিবেশ পাই, এই দেখেন এমন মাথার উপরে এই গাছ চাইর উপরে এই দেখেন সবুজ আর সবুজ। তো এখন কিন্তু 4:30-4:30 মতো বাজে, তো এই জন্য কিন্তু একটু রোদটা বেশিই আছে, দেখছেন অনেক রোদ। আর এই তো মোর অনেক ভালো লাগতে আছে, কারণ এই কয়টা দিন ঘরের মধ্যে অনেক বেশি আটকা রয়েছি, একটু বাইরেছি। আবার এই জায়গায় অনেক বাতাস, দেখ কি পরিমাণ গরম যে পড়তে আছে। হ্যাঁ কোনো মানে এই বৃষ্টির মধ্যেও এত পরিমাণ গরম পড়ে একমাত্র আল্লাহ মাবুতই ভালো জানে। আর যারা যাগো লাগে হেরাই কইতে পারে। আর এই সব খোলামেলা পরিবেশে একটু মানে গাছের নিচে বইলে বুঝে অন্য রকমের শান্তি কাজ করে। যাই হোক, দেশের মানুষ ভালো থাক সুস্থ থাক হেয়েই চাই। কোঠা আন্দোলনের মানুষ, কোঠা সংস্কারের যে দাবি স্টুডেন্টরা বা ছাত্রছাত্রীরা ভাই বোনরা চাইছে, সেইটা যেন সরকার ফুলফিলভাবে পূরণ করে, হেলেই হইবে। হেলে আবার দেশটা ঠান্ডা হয়ে যাবে। মাইয়া পোলার লগে যারা মারা গেছে আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করে, এইটুই চাই। সবাই বেশি বেশি হ্যাগো লগে দোয়া হরবেন, কারণ হেরা কিন্তু এই যুদ্ধটা হ্যাগো লগে করে নেয়, আমাগো লগে করছে। সামনের প্রজন্মে যারা বড় হইতে আছে আইতে আছে হ্যাগো জন্য করছে। প্রতিটা মানুষের জন্যই কিন্তু হ্যাগো জীবন দিয়া হ্যাগো রক্ত দিয়া হ্যাঁ
সেইটা কিন্তু হেরা পূরণ করিয়ে গেছে। আর হ্যাগো আজগো এই আন্দোলনের কারণে হ্যাগো জীবনের বিনিময়ে আজগো মানে এখন কিন্তু এই কোঠা সংস্কার মানে হেরা যেরহামের চাইছে সেইরহামেরই কিন্তু হইছে। তাই হেয়ের লগ্যে হইলেও কিন্তু হ্যাগো লগ্যে বেশি বেশি দোয়া হরবেন, আল্লাহ যেন তাদের বেহেস্ত নসিব করে। মন দিয়ে দোয়া করি হ্যাগো পরিবারের আল্লাহ মানে মানে সন্তান হারানোর শোকটা সইবার ক্ষমতা দান করে। আমরা সবাই বেশি বেশি সবাই হ্যাগো পরিবারের লগে দোয়া হরবেন। এই দেখছেন কিছু গুড়াগারা কিন্তু আইছে খেলতে, কারণ অগো তো আর ভালো লাগতে আসে না, এই বয়সে গুড়াগারা কি ঘরে আটকাই রাখা সম্ভব? ওরা তো খেলতে আইবি। হ্যাঁ, আবার স্কুল কলেজ কিন্তু সব বন্ধ। স্কুলের গুড়াগারা স্কুলে বই একটু হইলেও শহরের গুড়াগারা খেলতে পারে, কিন্তু এই ক্ষমতাও নাই, কারণ স্কুলও বন্ধ, বন্ধু বান্ধবের লগে দেখা সাক্ষাৎ বন্ধ। এই এর লগে কিন্তু সবারই একই অবস্থা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।